নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমরা যে তথ্যটি পরিবেশন করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানা অত্যন্ত প্রয়োজন। সেটা হলো যে কোনো পূজাতে কেন প্রদীপ জ্বালানো হয়, পূজার সময় প্রদীপ জ্বালানোর প্রয়োজন কেন। আজকে আমরা এই বিষয়ে তথ্য পরিবেশন করব। চলুন জেনে নেওয়া যাক। কোনো মাঙ্গলিক কাজ করতে হলে অগ্নিকে সাক্ষী রাখতে হয়, ফলে কাজটি নির্বিঘ্নে সম্পাদিত হয়, এটা আমরা আশা রাখি। এছাড়া অগ্নি হলো সূর্যের প্রতীক, সূর্যেরই একটি রূপ। এই কারণে পূজার সময় তেজকে কেন্দ্রবিন্দু করার জন্য প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। এছাড়া মন্দিরে প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য হলো ঈশ্বর যাতে আমাদের মনের অজ্ঞানতার অন্ধকার দূর করেন। অগ্নির পূজাকে ঈশ্বরের পূজা বলা হয়, তাই প্রদীপ জ্বালাতে হয়। ঋগ্বেদে বলা আছে, অয়ং কবির কবিষু প্রচেতা মর্তে সগ্নিশ মৃত নিদায়ী সমান অত্র জুহুড় শস্য সদাতে সুমনম শাম। হে অগ্নিরূপী পরমাত্মা, তুমি অকবীরের কবি হয়ে মৃত্যুকে অমৃতলোকে প্রেরণ করো। তোমার দ্বারা আমার জীবনকে ঊর্ধ্বগামী করতে চাই ও মনের অন্ধকার দূর করতে চাই। এছাড়া প্রদীপের আলোতে পাপ দূর হয়, শত্রুর নাশ, রোগ আরোগ্য ও জীবন সুখময় হয়। প্রদীপের শিখা উত্তরমুখী রাখা উচিত, কারণ উত্তরমুখী রাখলে স্বাস্থ্য ভালো থাকে ও মানসিক প্রসন্নতা লাভ করা যায়। প্রদীপের শিখা পূর্ব দিকে রাখলে আয়ু বৃদ্ধি হয়। প্রদীপের শিখা পশ্চিম দিকে রাখলে দুঃখ দুর্দশা বৃদ্ধি পায় এবং প্রদীপের শিখা দক্ষিণে রাখলে ক্ষতি হয়। সর্বক্ষেত্রে আমরা জানি যে প্রদীপের শিখা পূর্ব দিকে রাখা হয়, কারণ এতে আয়ু বৃদ্ধি পায়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।